আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ঈদ উপলক্ষে 4টি কোরমার রেসিপি শেয়ার করব। সবগুলোই স্পেশাল। এই 4 রকম কোরমা হচ্ছে ডিমের শাহী কোরমা, চিকেন কোরমা, খাসির মাংসের সাদা কোরমা, ডিম আর মুরগির মাংসের শাহী কোরমা। এই 4টি শাহী কোরমা এক এক করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে তৈরি করব ডিমের শাহী কোরমা। ডিমের শাহী কোরমা সাধারণত পোলাও দিয়ে খাওয়া হয়। এটা ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। ডিমের শাহী কোরমা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 6টি ডিম। ডিমগুলোকে আমি ফুল বয়েল অর্থাৎ পুরোপুরিভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে এভাবে ডিমগুলোর মাঝখানে ফেলে নিয়েছি রান্নার সময় যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢোকে সেজন্য। আর লাগবে বেরেস্তা 1/4 কাপ পরিমাণ, তরল দুধ আধা কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ, টক দই 2 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, বাদাম বাটা 1 চা চামচ পরিমাণ। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বেটে নিতে পারেন। আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, চিনি আধা চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 কাপের 4/1 ভাগ পরিমাণ, গোটা গরম মশলা লাগবে 2টি ছোট সাইজের তেজপাতা, 2টি এলাচি, 1টি দারচিনির টুকরা এইটুক পরিমাণ, 4টি আস্ত কাঁচামরিচ, আর লাগবে পরিমাণ মতো রান্নার তেল এবং 2 চা চামচ পরিমাণ ঘি। এই হচ্ছে উপকরণ। ডিমের শাহী কোরমায় উপকরণ অনেকগুলো লাগে, কিন্তু রান্নাটা সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে নিয়ে লবণটা সবগুলো ডিমের সাথে মিলিয়ে নিব যাতে ডিমের ভিতরে লবণটা একটু ঢুকে। মেলানো হয়ে গেছে। এবার চলুন তাহলে ডিমের শাহী কোরমা রান্না শুরু করি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে চুলার আঁচটা এবার কমিয়ে দিব, কারণ এখন ডিমটা দিব। বেশি গরম তেলে ডিমটা ছেড়ে দিলে পরে ছিটে আসবে, সেজন্য ডিমটা আস্তে আস্তে সাবধানে দিতে হবে। এবারে অল্প আঁচে ডিমগুলোকে একেবারে হালকা বাদামি করে ভেজে নিতে হবে চারদিক। বেশি আঁচ দিলে পরে পোরটা বেশি লাল হয়ে যাবে এবং তেলটা ছিটে আসবে। চারদিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, নাহলে একদিক বেশি লাল হয়ে যাবে আরেক দিকে হবেই না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটা বাদামি কালার হলেই বোঝা যাবে যে হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার রয়ে যাওয়া তেলের সাথে আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে আস্ত গরম মশলা দিব, 2টো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা 30 সেকেন্ড ভেজে নিব, তাহলে গরম মশলার ফোড়ন হয়ে যাবে। যখনই একটু বুদবুদ উঠতে থাকবে তখনই বোঝা যাবে যে গরম মশলাটা ভাজা হয়ে গেছে। গরম মশলা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একেবারে হালকা বাদামি করে ভেজে নিব, অনেক বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে পরে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটাকে এবার ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে। এবারে বাটা এবং গুঁড়া মশলা দিব। রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং একই সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে দিব বাদাম বাটা এবং ফেটে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার আগে ফেটে নিতে হবে ভালো করে, এবং টক দইয়ের কাপটা একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিব। এবারে টক দই আর বাদাম বাটা সবগুলো মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। 1 মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার রান্না করব 3 মিনিট। এর মাঝে 2বার ঢাকনা তুলে নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি, একটু নেড়ে দিয়ে তরল দুধ দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার রান্না করব দুধটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি দুধটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম দুধটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পর। ঢাকনা তুলছি। এ পর্যায়ে চিনি দিয়ে দিব, গরম মশলার গুঁড়া দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এবং বেরেস্তা দিয়ে দিব। কিছুটা রেখে দিব ডেকোরেশনের জন্য। আর ঘি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ।
দিয়ে সবগুলো একসাথে একটু নেড়ে নিব। এবারে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি, একটু নেড়ে চেড়ে রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল ডিমের শাহী কোরমা। এটা পোলাওর সাথে খেতে অসম্ভব ভালো লাগে এবং এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। ভাতের সাথে খেতেও ভালো লাগে। আশা করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এবারে তৈরি করব মুরগির মাংসের স্পেশাল কোরমা। যে কোনো অকেশনে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই খুব মজা করে খাবে এবং সবাই খুব প্রশংসা করবে। তো চলুন শুরু করা যাক। তৈরি করতে মোট যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। একদম কাটায় কাটায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। এখানে আমি কক মুরগি নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি বা দেশি মুরগিও নিতে পারেন। দেশি মুরগি নিলে একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে, এই আর কি। আমি এখানে মুরগির হাড়ের সাথে যে মাংস সহ যে পিসগুলো আছে সেগুলো এখানে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ তরল দুধ, আধা কাপ পরিমাণ টক দই, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 5টি আলু বোখারা, 2 টেবিল চামচ পরিমাণ ভেজানো কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা নিয়েছি। এই দুইটা মিশ্রণে এই রান্নাটা করলে খেতে বেশ দারুণ হয় এবং খুব রিচ একটা এবং শাহী একটা ফ্লেভার আসে। আস্ত গরম মশলা নিয়েছি, একটি তেজপাতাকে 2 টুকরা করে নিয়েছি, 3টি লবঙ্গ, একটি আস্ত কালো এলাচি এবং 4টি আস্ত সাদা এলাচি। লবণ লাগবে স্বাদ মতো। 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আর শাহী ফ্লেভারের জন্য আরও লাগবে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এবং আরও লাগবে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এই হচ্ছে মোট উপকরণ। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দইটা আগেই ফেটিয়ে নিয়েছিলাম। এখন লবণ আর টক দই দিয়ে মাংসটাকে মেখে নিব 2 থেকে 3 মিনিট ধরে। মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে চলে যাব চুলায়। যেহেতু এটা কক মুরগি, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই এটা মেরিনেশনের কোনো দরকার নেই। যদি দেশি মুরগি হয় তাহলে 30 মিনিটের জন্য মেরিনেশনের জন্য রেখে দিয়ে তারপরে রান্না করতে হবে। এখন চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব গরম মশলার ফোড়ন, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচি এবং ছোট এলাচি। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো গরম মশলাগুলো ভাজলেই হবে। 30 সেকেন্ড পর গরম মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজবো, একদম লাল করে ভাজবো না, একদম হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা একটু লাল হলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। চুলাটা বন্ধ করে দিচ্ছি যাতে ছিটে না আসে, কারণ পেঁয়াজ বাটাতে পর্যাপ্ত পানি থাকে। একদম গরম তেলের মধ্যে দিলে পরে ছিটে আসে। একটু নেড়ে চেড়ে চুলা জ্বালিয়ে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা এবং সেই সাথে মশলার জন্য স্বাদ মতো লবণ। এখন আবারও আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটাটাও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আদা রসুন বাটাটাও আমি 2-3 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব চীনা বাদাম বাটা আর কাজু বাদাম বাটা এবং কাঁচামরিচ বাটা। সেই সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ভেজানো কিশমিশ। এভাবে হাত দিয়ে চেপে চেপে কিশমিশগুলোকে একটু মেশ করে দিব, যাতে গ্রেভিটার সাথে কিশমিশটাও মিশে যায় এবং কিশমিশের যে মিষ্টতা সেটাও যেন গ্রেভির মধ্যে চলে যায়। তাতে করে খেতে ভালো হবে এবং গ্রেভিটাও ঘন হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল থেকে আলাদা হয়ে যাবে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে দিব লবণ আর দই দিয়ে মাখানো মুরগির মাংসগুলো। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মুরগির মাংসটাকে মিলিয়ে নিব। চুলাটা বন্ধ করে নিলাম যাতে দইটা ছানা বেঁধে না যায়। অনেক সময় দেখা যায় যে চুলায় দেওয়ার সাথে সাথে দইটা ছানা হয়ে যায়। চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে তারপর চুলাটা অন করে দিব। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই টিপসটা ফলো করবেন, তাহলে আর কখনোই দই ছানা হবে না। এখন চুলাটা জ্বালিয়ে একটু নেড়ে চেড়ে দিব।
নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে মাংসটাকে সমস্ত মশলার সাথে রান্না করব 10 মিনিট। এর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর বাইরে থেকে দেখা যাচ্ছে চারপাশ থেকে তেলটা আলাদা হয়ে গেছে। ঢাকনা তুলছি, একটু নেড়ে চেড়ে নিব। কষানোর সময় কিন্তু অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে। বাদাম বাটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, তাই মাংস কষানোর সময় কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। এই দুধ দেওয়ার ফলে এর মধ্যে একটা শাহী ভাব চলে আসবে আর খেতেও অনেক মজা হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিটে দুধটা অনেকটাই টেনে যাবে। এর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলছি, দুধ অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আলু বোখারা 5টি, ঘি 3 চা চামচ দিলাম এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলেও খুব সুন্দর শাহী একটা ফ্লেভার আসে। নেড়ে চেড়ে দিব এই সমস্ত কিছু একসাথে দিয়ে। এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব আর 5 মিনিট। 5 মিনিটে ইনশাল্লাহ রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এর মাঝে আমি দুবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এবারে লবণটা একটু চেক করে নিব, একদম ঠিক আছে। এখন আর নাড়াচাড়া না করলেও হবে, রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির মাংসের স্পেশাল কোরমা। খুবই মজার একটি রেসিপি। এই পদ্ধতিতে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, সবাই খুব মজা করে খাবে এবং অনেক প্রশংসা করবে। তো আশা করছি এভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এবার তৈরি করব খাসির মাংসের সাদা কোরমা। খাসির মাংসের সাদা কোরমা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস থেকে পর্দা এবং চর্বি ফেলে দিয়ে যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই নিয়েছি। আর বাজার থেকে বললে একটু বড় বড় পিস করে দেয়, সেভাবেই নিয়েছি এবং এগুলিকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর সাথে লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর পানিটা ঝরে যাবে, যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকুই আমি রান্নায় ব্যবহার করব। আরও লাগবে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, আধা টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ স্বাদ মতো, 3টি কাঁচামরিচ বাটা। আমি 3টি কাঁচামরিচ বেটে নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণ আর একটু কমিয়ে নিতে পারেন। আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 8টি লবঙ্গ, 15টি আস্ত কালো গোলমরিচ, 1টি দারচিনির টুকরো এইটুক পরিমাণ, 1টি বড় এলাচি। এলাচিটাকে আমি থেতলে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব সহজে বেরোয় আসে। 1টি তেজপাতা, সামান্য জয়ত্রী, খুবই ছোট একটা পিস, কারণ জয়ত্রীর স্মেলটা অনেক বেশি স্ট্রং, তাই জয়ত্রীটা খুবই সামান্য নিয়েছি। 6টি ছোট এলাচি, এলাচির মুখগুলো খুলে নিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব সহজেই বেরোয় আসে। আরও লাগবে 6টি আস্ত কাঁচামরিচ এবং লাগবে পরিমাণ মতো তেল আর ঘি। এই হচ্ছে উপকরণ। এখন আমি খাসির মাংসের সাথে সব উপকরণ মিলিয়ে নিব। প্রথমে নিয়ে নিব টক দই। টক দইটা ছেঁকে নিলে দইটা বেশ ঘন হয়, তাতে করে গ্রেভিটাও ঘন হয় এবং মিহি হয়। এর সাথে নিব রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন মেরিনেশনের পালা। আপনারা যদি কম সময় মেরিনেশন করে নেন তাহলে রান্না করতে সময় বেশি লাগবে, আর যদি বেশিক্ষণ সময় নিয়ে মেরিনেশন করেন তাহলে রান্নার সময় কম লাগবে। এখন আপনাদের চয়েস, আপনারা বেশি সময়ও এটা মেরিনেট করে নিতে পারেন অথবা কম সময়েও মেরিনেট করে নিতে পারেন। আমি এটাকে 1 ঘন্টা মেরিনেট করে নিব। 1 ঘন্টা মেরিনেট করার জন্য ফ্রিজে রাখার প্রয়োজন নেই। যদি 5-6 ঘন্টা মেরিনেট করেন তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে এবং 5-6 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা বাইরে রেখে দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে রান্না করতে হবে। এখন আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজের বাইরেই রেখে দিব, যেহেতু বেশিক্ষণ ধরে মেরিনেট করব না সেজন্য, এবং 1 ঘন্টা পরে এটাকে আমি রান্না করব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবারে খাসির মাংসের সাদা কোরমাটা রান্না করব। কড়াইতে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবারে চুলা জ্বালিয়ে তেল এবং ঘি সামান্য গরম করে নেব। তেল ঘি মোটামুটি গরম হলে পরে গরম মশলার বাগার দিব।
তেজপাতাটা ছিঁড়ে 2 টুকরো করে দিব, বড় এলাচি, দারচিনি, জয়ত্রী, ছোট এলাচি, গোলমরিচ, লবঙ্গ। এখন অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। যখনই ফেনা ফেনা উঠে যাবে তখনই বোঝা যাবে গরম মশলার ফোড়ন এসে গেছে। গরম মশলায় ফেনা উঠতে শুরু করেছে, তার মানে ফোড়ন এসে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে পেঁয়াজ বাটা দিব, কারণ পেঁয়াজ বাটার মধ্যে পানি থাকে, তখন তেলে দিলে পরে ছিটে আসে, সেজন্য চুলা একেবারে বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে চুলা জ্বালিয়ে একেবারে মৃদু আঁচে পেঁয়াজ বাটা ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব মেরিনেট করা খাসির মাংস। এখন চুলার আঁচটা মাঝারি করে দিব। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, মিক্স করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা তুলছি। মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে, তবে খাসির মাংস এই পানিতে সেদ্ধ নাও হতে পারে, পানি দেওয়া লাগতে পারে। তবে আমি এই পর্যায়ে পানি দিচ্ছি না। এই পানিটা শুকানো পর্যন্ত যদি মাংসটা সেদ্ধ না হয় তাহলে পানি অ্যাড করব। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে দিব। মিডিয়াম লো আঁচে রান্না করব পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে আসছি পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গেছে। ঢাকনা তুলছি, নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পানিতে বাদাম বাটাটা নিয়ে নিলাম, ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব চিনিটা, নেড়ে নিব। বাদামটা দেওয়াতে গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং সাদাও হয়ে যাবে। এখন দিব আস্ত কাঁচামরিচগুলো। এখন বাদাম দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে ফেলছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল খাসির মাংসের সাদা কোরমা। এভাবে খাসির মাংস দিয়েও আমরা খুবই মজা করে কোরমা রান্না করে খেতে পারি এবং এটাও খেতে অনেক অনেক মজা। এটা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। এছাড়াও ভাত অথবা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। সবার শেষে রান্না করব ডিম আর মুরগির মাংসের শাহী কোরমা, যেটা যে কোনো অতিথি আপ্যায়নে সবার মন কেড়ে নিবে। তো চলুন দেখে নেই কিভাবে আমরা মুরগির মাংস আর ডিমের শাহী কোরমা রান্না করি। তো ডিম আর মুরগির মাংসের শাহী কোরমা রান্না করতে এখানে আমি নিয়েছি 6টি সেদ্ধ ডিম। ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 800 গ্রাম ওজনের 2টা মুরগি। চামড়া টামড়া ফেলে দেওয়ার পর যেটুকু হয়েছে সেটুকুই নিয়েছি। আর এগুলার পিসের মতোই করে নিয়েছি, কিছু কিছু একটু বড় করে নিয়েছি। সবগুলো সমান করার চেষ্টা করেছি, তাই এই পিসগুলো একটু বড় করে নিয়েছি। যেটা 3 টুকরো করার কথা সেটা আমি 2 টুকরা করে নিয়েছি। অর্থাৎ রেগুলার পিস করলে মুরগির পিস হয় 16টা, আমি এখানে 12টা করে নিয়েছি। এখানে টোটাল 1.5 কেজি থেকে কিছুটা বেশি পরিমাণ মাংস হতে পারে। তো মুরগিটাকে আমি প্রথমে ম্যারিনেশনের জন্য রেখে দিব। তার জন্য প্রথমে যোগ করব আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ টক দই। টোটাল আমার লাগবে 1 কাপ পরিমাণ টক দই, তার থেকে আমি আধা কাপ পরিমাণ এখন ইউজ করব, আর বাকি আধা কাপ রান্নার সময় ব্যবহার করব। এবার লবণ আর টক দই দিয়ে মুরগিটাকে ভালো করে মেখে নিব। ডিমের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়েও নিতে পারেন। যে পরিমাণ মানুষ হবে সে পরিমাণ মাথা পিছু নিলেই হবে। আমার একটু কম লাগবে তাই আমি 6টাই নিয়েছি, চাইলে আপনারা বেশিও নিতে পারেন। টক দই আর লবণ দিয়ে আমি মাংসটাকে মেখে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 3 ঘন্টা। 1 ঘন্টার বেশি যদি আপনারা ম্যারিনেশনের জন্য রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে, আর হাতে কম সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলেও হবে। আমি যেহেতু ভিডিও করছি তাই আমি 1 ঘন্টা রাখবো, ফ্রিজের বাইরে রাখবো। তো চিকেনটা আমার রেডি। এবারে আমি ডিমটাকে রেডি করে নিব। সেদ্ধ ডিমটাকে ভিতরে তেল মশলা ঢোকার জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিব, তাহলে খুব সহজেই ডিমের ভিতরে মশলা এবং লবণ ঢুকবে। এভাবে ছিদ্র করে নিলে বাইরে থেকে দেখাও যাবে না, ফেটেও যাবে না। তো সবগুলো ডিম আমি দাগ কেটে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ডিমটা একটু মেখে নিব। এবার চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার বেরেস্তা করে নিব। অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলি তুলে নিব। তুলে নিলাম। এবার এই বেরেস্তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে রেখে দিব এক সাইডে। চিনি দিয়ে রাখলে বেরেস্তা সহজে নেতিয়ে যায় না, একদম ক্রিস্পি থাকে। একটু ছড়িয়ে রেখে দিব এক সাইডে। এখন এই রয়ে যাওয়া তেল থেকে অর্ধেকটা তেল তুলে রাখবো, কারণ এতটা তেল রান্না করতে লাগবে না, কারণ এখন আমি ডিমগুলো ভেজে নিব। তাই এখানে তেল রেখে দিলাম 1/4 কাপ পরিমাণ। এবার চুলাটা অন করে ওই যে লবণ মেখেছিলাম সেদ্ধ ডিমগুলো সেগুলো দিয়ে দিব। এবার ডিমগুলি ভেজে নিব নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ডিমগুলি যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে তুলে নিব। তুলে নিলাম। এখন আমি রয়ে যাওয়া তেলের মধ্যে বেরেস্তার তেল আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এবারে আস্ত গরম মশলায় বাগার দিব। দিয়ে দিব 2টি দারচিনির টুকরো, 8টি এলাচি। এলাচির মুখটা থেতো করে ফাটিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব একটি কালো এলাচি। কালো এলাচির মুখটাও ফাটিয়ে দিলাম। 6টি লবঙ্গ, 2টি তেজপাতা মাঝখান থেকে 2 টুকরা করে দিয়ে দিলাম, আর একটা জয়ত্রী ছোট সাইজের দিয়ে দিলাম। সেই সাথে দিব 15টি কালো গোলমরিচ। এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব 10 থেকে 20 সেকেন্ড। যেহেতু তেল আগে থেকেই গরম, 10 সেকেন্ডেই ফোড়ন এসে যাবে। 10 সেকেন্ড পর ফোড়নের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে 2টি কাঁচামরিচ কুচি করে দিব। কাঁচামরিচটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ ছড়াবে। 30 সেকেন্ড পর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম দুইটা একসাথে। এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। লাল মরিচের গুঁড়াটা অপশনাল, না চাইলে না দিলেও হয়, তবে দিলাম আমি একটু সামান্য কালারের জন্য দিলাম, তা না হলে একদম ফ্যাকাশে হয়ে যায়, একদম সাদাটে হয়ে যায়। তাই একটু লাল মরিচের গুঁড়া দিলাম, তাতে একটু ঝালের ফ্লেভারটাও আসবে আর কালারটাও আসবে। এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলা সবগুলো ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম অথবা কাঠবাদাম বাটাও নিতে পারেন। বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। বাদাম বাটা দিয়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। সেই সাথে যোগ করব সেই যে ভেজে নিয়েছিলাম বেরেস্তা, সেই বেরেস্তার অর্ধেকটা বেরেস্তা আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও বেশি পানি দিয়ে বেটে নিতে পারেন। যেহেতু আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি বেটে নিয়েছি, তার মানে আধা কাপ পেঁয়াজের বেরেস্তা আমি বেটে দিলাম। বেরেস্তা বাটাটাও মিলিয়ে নিব। এই বেরেস্তা আর বাদামটা দিলেই পরে একটা রিচ ফ্লেভার আসে, শাহী ফ্লেভার আসে। যে কোনো শাহী খাবারের মধ্যে এই বেরেস্তা বাটা আর বাদাম বাটা দিতে হয়। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে যোগ করব ওই যে রেখে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ টক দই। 1 কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম, তার থেকে অর্ধেক পরিমাণ আমি মাংস মেরিনেশনের জন্য দিয়ে দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছিলাম, অর্থাৎ আধা কাপ পরিমাণ রেখে দিয়েছিলাম। এই আধা কাপ এ পর্যায়ে যোগ করব। কাপটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এবারে দইটাও মিলিয়ে নিব। বাদাম বাটা আর বেরেস্তা বাটা মশলার সাথে মিলিয়ে নিলাম। এবার চুলার আঁচটা অল্প আঁচে অন করে দিব। শুরুতে 2 থেকে 3 মিনিট আমি অল্প আঁচে দইটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব, তাহলে আর দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় গরম মশলার সাথে টক দই যোগ করলে ফেটে যায়, তাই চুলাটা বন্ধ করে দিয়ে আমি দইটা যোগ করলাম এবং যোগ করে তারপর আমি অল্প আঁচে দইটাকে মশলার সাথে রান্না করে নিচ্ছি। এবার চুলার আঁচটা মাঝারিতে দিয়ে আবারও ভালো করে রান্না করে নিব সমস্ত মশলা একসাথে। দইটা দিয়ে দইটাও সমস্ত কিছুর সাথে একসাথে রান্না করে কষিয়ে নিলাম। মশলাটা একদম আলাদা হয়ে গেছে তেল থেকে। এবারে আমি যোগ করব ওই যে মাংসটাকে দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মুরগির মাংসটা। আবার মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে মশলার সাথে কষাবো 5 মিনিট। এর মাঝে মাঝে 1 মিনিট অন্তর অন্তর অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, কারণ এ পর্যায়ে বাদাম বাটা দেওয়া হয়েছে। বাদাম বাটা কিন্তু খুব সহজেই নিচে লেগে যায়। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো মাংস মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা ডিম। ডিমটাও মশলার সাথে একটু কষানো হবে, তাহলে নেড়ে চেড়ে ডিমটাকেও মাংসের সাথে মিলিয়ে নিব।
এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাংস আর ডিমটাকে একসাথে আরো 5 মিনিট ধরে মশলার সাথে কষাবো। এর মাঝে মাঝে অবশ্যই 1 মিনিট অন্তর অন্তর নেড়ে দিব। ফিরে আসছি তাহলে আরো 5 মিনিট পর। আরো 5-6 মিনিট মাঝারি আছে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিলাম। এবার ঢাকনা খুলছি। ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে সাইড দিয়ে তেল আলাদা হতে শুরু করেছে। এ পর্যায়ে যোগ করব আমি গ্রেভির জন্য তরল দুধ। দিয়ে দিব এ পর্যায়ে 2.5 কাপ পরিমাণ তরল দুধ। মাংস সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই যে রানের মাংসটা যখন ভাজ হয়ে উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে মাংস সেদ্ধ হয়ে গেছে। সবগুলো রানের মাংসই ভাজ হয়ে উপরে চলে আসছে, তার মানে মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংস কষাতে কষাতেই মাংস সেদ্ধ হয়ে গেছে। দুধ দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কিশমিশ। কিশমিশটা আমি পানিতে ধুয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা অ্যাডজাস্ট হয়। দিয়ে দিব 7-8টি আস্ত কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে শাহি ফ্লেভার আসবে। সবার শেষে যোগ করব 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব সমস্ত কিছু দিয়ে। এবার আমি লবণটা চেক করে নিব। লবণ ঠিক আছে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট, সমস্ত মশলার ঘ্রাণগুলো একসাথে কোরমার মধ্যে চলে আসার জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলছি। খুবই সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। আমি গ্রেভিটা এইরকমই রাখছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেক বেশি জমে যাবে। এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই স্পেশাল একটি রেসিপি, ডিম আর মুরগির মাংসের শাহী কোরমা। এভাবে ঈদ আয়োজনে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করবেন। সবাই দেখবেন খুবই প্রশংসা করবে। খুবই টেস্টি একটা রেসিপি, আর সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও অনেক ভালো লাগে। উপরে কিছু পেরেস্তা দিয়ে দিব। তো আশা করছি ডিম আর মুরগির মাংসের শাহী কোরমার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে এবং যাদেরকে পরিবেশন করবেন তারাও খুব মজা করে খাবে। আশা করছি আসছে ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এভাবেই আমি 4 রকমের কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আসছে ঈদে এই রেসিপিগুলো তৈরি করে খাবেন এবং আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।